আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এটা দ্বিতীয় সিরিজের ক্লাস আলোচনা করছি বা লেকচার নাম্বার 2 বলতে পারো। আমরা গতদিন 10 খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে 11 নম্বর থেকে দেখি কতগুলো কোশ্চেন আমরা আলোচনা করতে পারি। তো চলো শুরু করছি। আমরা মেইনলি বিভিন্ন টিচিংয়ের জন্য স্পেশালি আপকামিং মাদ্রাসা এক্সামিনেশন বা স্কুল সার্ভিস কমিশন বা এনবিএস, নবোদয় বিদ্যালয় সমিতি, কেবিএস কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, और पीजीटी टीजीटी ट्रेन গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার और এনি কাইন্ডস অফ টিচিং লেভেলের জন্য আমরা এখানে ফিজিক্সের নবম দশম একাদশ দ্বাদশ কোশ্চেনের যে পার্টগুলো থাকে সেগুলো আমরা আলোচনা করছি। এখানে দেখো প্রথমে একটা কোশ্চেন রয়েছে 11 নম্বর কোশ্চেন। বলছে যদি এফ একটি সংরক্ষী বল, মানে এ সংরক্ষী বল হয়, এটা বলা নয়, এফ একটি সংরক্ষী বল হয়, তবে নিচের কোনটি সঠিক হবে। দেখো তোমরা আগের লেকচারটা দেখবে, আমরা বলেছিলাম যে কোনো একটি ভেক্টর বা কোনো একটি ক্ষেত্র সংরক্ষী হয় যদি তার কার্ল 0 হয়। তোমরা একটু ভালো করে দেখবে যে আমরা এরকম বলেছিলাম যে কোনো কিছু, ধরে নাও এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা সংরক্ষী বলবো, কনজারভেটিভ বলবো যদি এই ভেক্টরটার কার্ল, মানে কার্ল অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 হয়। এটা কি বলতো, সংরক্ষী বা কনজারভেটিভের শর্ত। স্যার একটা সংরক্ষী বা কনজারভেটিভের একটা এক্সাম্পল দিন। ধরে নাও কোনো একটা পজিশন ভেক্টর আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তবে এই ভেক্টরটাকে সংরক্ষী বলা হবে যদি আমরা এর কার্ল করি, কার্ল অফ আর ভেক্টর বা পজিশন আর ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। তোমরা এখানে যদি বসাও কার্ল, মানে এখানে কি পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স, partial derivative of y and partial derivative of del del z, x y z। তোমরা এটাকে সিম্পলি ডিটারমিনেন্ট অর্ডারে তোমরা দেখবে 0 আসবে। মানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এই পার্টটা এবং এই পার্টটাকে কনস্ট্যান্ট রাখলে আমরা দেখব এখানে এটার সঙ্গে এটা 0 আসবে। অনুরূপভাবে যে অক্ষের ক্ষেত্রে আমরা দেখব 0 আসবে, মানে সমস্ত ক্ষেত্রে এটা 0, অর্থাৎ কার্ল অফ আর ভেক্টর ইকুয়ালস টু 0। সো আর ইজ দ্য কনজারভেটিভ এলিমেন্ট অর কনজারভেটিভ অপারেশন। সিমিলার ওয়ে আমরা বলতে পারি কোনো একটা ভেক্টরকে আমরা কনজারভেটিভ বলবো যদি তার কার্ল 0 হয়, অর্থাৎ আমরা বলতে পারি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু এফ একটি সংরক্ষী বল বলা হবে যদি কার্ল অফ এ ভেক্টর ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে, যদি এ ক্যাপ অ্যান্ড বি ক্যাপ একটি একক ভেক্টর হয়, তার মানে এটা থেকে কি বুঝতে পারি, এ ক্যাপ এবং বি ক্যাপের মান 1, মান ভ্যালু অফ এ ক্যাপ বি ক্যাপ। একক ভেক্টর কাকে বলা হয়, যে ভেক্টরের মান 1 এবং অন্য দুটি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর দেওয়া আছে, এরা পরস্পরের উপর লম্ব, তবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। খুব সুন্দর একটা কোশ্চেন। একদম ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা এখানে অ্যাড করি তাহলে বলতে পারি এরকম একটা বিষয়, যে আমরা বলতে পারি মড অফ এ ক্যাপ is equals to 1 and mod of b cap is also equals to 1. Why? Because a cap and b cap ইউনিট ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে নিলাম আমরা থিটা, এই থিটার মানটা ওরা চেয়েছে। সি ভেক্টর এবং ডি ভেক্টর কী দিয়েছে সেটা একটা আমরা দেখে নেই। সি ভেক্টর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো এ প্লাস টু বি এ ক্যাপ প্লাস টু বি ক্যাপ, এবং ডি ভেক্টর যেটা দিয়েছে সেটা কি না 5 এ ক্যাপ মাইনাস 4 বি ক্যাপ। এবার ইন্টারেস্টিং বিষয়, না একটা শর্ত দিয়েছে যে সি ভেক্টর এবং ডি ভেক্টর এরা কিন্তু পরস্পর লম্ব। তাহলে চলো আমরা বিষয় দেখছি। অ্যাকর্ডিং টু কোশ্চেন সি ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত, 0, 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি সি ভেক্টর ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ডি কস 90। তার মানে আমরা বলতে পারি cos 90 মানে 0। যেহেতু সি ভেক্টর এবং ডি ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যেহেতু সি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সো
ইট উইল মেড বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 মানে সি ডট ডি 0। এবার আমরা যদি ডট প্রোডাক্ট করি দেখবো বলতে পারি আমরা বলতে কী বলতো 5 আই ক্যাপ এবং 5 আই ক্যাপ মানে এ ক্যাপ এবং 5 এ ক্যাপ গুণ করলে আমরা কী পাবো 5। আর অনুরূপভাবে আমরা এটার সঙ্গে এটা গুণ করলে কত পাবো -8 মানে ডট প্রোডাক্ট করলে। আচ্ছা আর একটু তোমাকে ভেঙে চলে বলে দিচ্ছি। ধরে না আমি তোমাকে বলছি এখানে আমি যদি মানগুলো বসিয়ে দিই নাকি এ ক্যাপ প্লাস 2 বি ক্যাপ ডট 5 এ ক্যাপ -4 বি ক্যাপ ইকুয়ালস টু 0। এখানে দেখবি যেটা আসবে 5 -8 কারণ এ 1 বি 1। আমরা কি জানি আমরা ছোটোবেলা থেকে জানি যে এ ক্যাপের মান 1, বি ক্যাপের মান 1। কারণ এ ক্যাপ এবং এ ক্যাপ এক একটা একক ভেক্টর এখানে বলাই আছে। মানে এ ডট বি বি ডট এ কে আমরা 1 বলতে পারি না, মধ্যবর্তী কিছু একটা বার থাকবে। এবার এটার সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হবে -4 এ ক্যাপ বি ক্যাপ। এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে তোমার হচ্ছে গিয়ে +10 এ ক্যাপ বি ক্যাপ ইকুয়ালস টু 0। এবার দেখো ভালো করে এখান থেকে তো -3 তাহলে ওই পাশে গেলে +3 হবে। তাহলে এখানে কত না 6 তাহলে 6 এ ক্যাপ বি ক্যাপ ইজ ইকুয়ালস টু 3। তাহলে এ ক্যাপ বি ক্যাপ ইকুয়ালস টু হাফ। তাহলে এ ডট বি সমান কি আমরা বলতে পারি এ বি কস থিটা। তাহলে মড এ মড বি কস থিটা ইজ ইকুয়ালস টু হাফ। মড এ মড বি মানে 1। তাহলে কস থিটা হাফ মানে কত কস হাফ মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে থিটা ইজ ইকুয়ালস টু π/3 অর 60 ডিগ্রি। তো দেখো অপশন নাম্বার π/3 রয়েছে। সো π/3 অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যদি এ ক্যাপ এবং বি ক্যাপ একটি একক ভেক্টর হয় তবে অন্য দুটি একক ভেক্টর এবং অন্য দুটি ভেক্টর এটা যদি পরস্পরের সঙ্গে লম্ব হয় তার মানে সি ভেক্টর ডট ডি ভেক্টর মানে 0, ডট প্রোডাক্টের মানে 0 কারণ পরস্পরের সঙ্গে লম্ব। সেক্ষেত্রে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো এখানে যদি এ ভেক্টর সমান এত নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল হয় তাহলে বস্তুটি মূল বিন্দু থেকে এত মিটার বিন্দুতে চলে যায় তাহলে তার উপর কৃতকার্য কত। দেখো এটা তো একদম পাতি কোশ্চেন। প্রথমত আমরা জানি কৃতকার্যের সংজ্ঞাই না জানি তাহলে আমরা কি করে কি করব। কেননা সংজ্ঞা কি আমরা জানি কৃতকার্য ডাব্লিউ সমান সমান এফ ডট এস। সো এখানে এস বলতে আর ভেক্টর এখানে ক্রিয়াশীল ফোর্সের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। ফোর্সের এক্সপ্রেশন কত না 12 আই ক্যাপ -10 জে ক্যাপ ডট ডিস্টেন্স কত দিয়েছে 14 আই ক্যাপ +11 জে ক্যাপ। তাহলে কৃতকার্য মানে কি এত জুল এটা ওরা চেয়েছে কি হবে। তাহলে এক কাজ করো তুমি দেখো তুমি আই কত 1 হয় জে 1 এবং কে 1। তাহলে এখানে কি দাঁড়ালো এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে তোমার আই 1 মানে তোমার হচ্ছে কি 12 এবং 14 গুণ করলে কত হবে 12 4 বরং 48 8 হাতে হলো 6 হাতে হলো 4 12 কে 12 আর 4 16 168 মাইনাস 10 এ 11 110 তার মানে যেটা দাঁড়ালো 168 থেকে 110 বাড়লে 58 80 জুল। কারণ কৃতকার্যের একক কি জুল নিউটন ইন্টু মিটার মানে জুল। তাহলে কি দাঁড়ালো যে এত নিউটন বল একটি মানে এত নিউটনের বল কোনো একটা বস্তুতে প্রয়োগ করা যদি তার মধ্যে এত মিটার সরণ ঘটে তাহলে তার উপর কৃতকার্য কত হবে 58 জুল। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ 58 জুল ডি হচ্ছে। পরবর্তী কোশ্চেন কি দিয়েছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়ালস টু 3 তলের উপর 1 1 1 বিন্দুতে অবস্থিত একটি ভেক্টর অবস্থিত একক ভেক্টরটি। খুবই সুন্দর কোশ্চেন খুব কনসেপচুয়াল এবং মাথায় রাখবে বোর্ডে এরকম কোশ্চেনই মানে তোমার হচ্ছে গিয়ে যে কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটাই কিন্তু গুরুত্বপূর্ণ মানে এরকম প্রশ্ন আর কি।
কি করবো আমরা এখানে? প্রথমত আমাদের কয়েকটি বিষয় জানতে হবে এখানে। দেখো এখানে যেটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 3। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ধরলাম আমি বললাম এটাকে ফাই, পুরো ভেক্টরটাকে আমি কি বললাম ফাই, পুরো ভেক্টরটাকে আমি বললাম ফাই, ফাই ভেক্টর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3। মানে এই পুরোটাকে আমি ফাই এর ফাংশন দিলাম, ফাই ফাংশন অফ এক্স ওয়াই এবং জেড। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে তলের ওপর একটি একক ভেক্টর, একটা তুমি ভেক্টর ক্রিয়েট করে এখান থেকে, তাহলে আমরা বলতে পারি গ্রাড অফ ফাই সমান কি হবে? গ্রাড অফ ফাই, গ্রাড মানে কি এখানে আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই এবং কে ক্যাপ ডেল ডেল জেড। কি না, গ্রাড অফ ফাই মানে আমি এই পুরো ভ্যালুটাকে এখানে লিখলাম কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3। এবার তুমি এটাকে একটু ভালো করে ভাবো, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কী পাবো? এটা একটা ভেক্টর, ভেক্টরটা কত, এই তলের একটা ভেক্টর ফর্মেশন গ্রাড করি তাহলে যেটা পাবো, এটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করলে 2x অফ আই ক্যাপ 2y অফ জে ক্যাপ অ্যান্ড 2z অফ কে ক্যাপ। ভালো করে ভাবো। এবং অ্যাট 1 পয়েন্টে গ্রাডিয়ান্ট ভেক্টরটা কত হবে? গ্রাডিয়ান্ট ভেক্টরটা গ্রাড ফাই ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার প্রশ্ন, এই সেই গ্রাড ভেক্টরটার মান কত? ম্যাগনিটিউড যেটা হবে গ্রাড ম্যাগনিটিউড অফ গ্রাড ফাই ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি 2√3 এত ইউনিট। এবার এই ভেক্টরটা যেহেতু এটা একটা ফাংশন, কোনো একটা তলের একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনটা সেই তলের উপর আমরা গ্রাডিয়েন্ট করে ভেক্টর বের করলাম, সেই ভেক্টরের ম্যাগনিটিউড বের করলাম, এবং তাহলে সেই ভেক্টরটির একক ভেক্টর কী হবে? এন ক্যাপ ইজ ইকুয়ালস টু গ্রাড ফাই আপয়েন্ট মডিউলেশন অফ গ্রাড ফাই। এবার প্রশ্ন হচ্ছে গ্রাড ফাই মানে কত? 2 যদি আমরা কমন নেই, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর এটা কত 2√3, তাহলে 2 কেটে গেলে যেটা দাঁড়ালো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে একক ভেক্টরটা কী হবে? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √3। তাহলে দেখো এখানে কোনো অপশন আছে? এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না, ওটা কি এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ বলছে, এটা হতে পারে, নতুবা এখানে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ বলছে। এই যে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওখানে কোথাও একটা মাইনাস আছে, এখানে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ মাইনাস জেড, এখানে আছে তোমার হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই জেড, এখানে মাইনাস ওয়াই রয়েছে, এখানে প্লাস, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। মানে মেইন কথা হচ্ছে এটা একটাকে ফাংশন ধরে নিতে হবে, সেই ফাংশন থেকে একটা এই অপারেশন চলরে সেটাকে মানে ভেক্টরে কনভার্ট করবো, সেই ভেক্টরটার মান বের করবো, মানে ভেক্টর বাই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে আমরা কি করবো? একক ভেক্টর বের করবো। কেননা আমরা জানি একক ভেক্টর সমান সমান কি? একক ভেক্টর এন ক্যাপ ইজ ইকুয়ালস টু যে কোনো ভেক্টর বাই সেই ভেক্টরের মান, অর্থাৎ আমরা আগে কি সেটাকে ভেক্টরে কনভার্ট করলাম, তারপরে এর মানে আমরা কনভার্ট করলাম। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেনটা দেখি, অত্যন্ত সহজ এবং সুন্দর সুস্বাদু কোশ্চেন। যদি কোনো বস্তু ধনাত্মক এক্স অক্ষের দিকে 5 মিটার যায়, যদি কোনো বস্তু ভাষাটা একটু ঘুরেছে, যদি কোনো বস্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 মিটার যায় তবে বস্তুটির সরণ কত? একদম খুব সিম্পল বিষয়। দেখো আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে এটা একটা এক্স ওয়াই তল, ঠিক আছে? এটা একটা এক্স ওয়াই তল, এটাকে আমরা বলতে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। মানে যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেখি, এক্স প্রাইম মানে এক্স অক্ষ বরাবর কি থাকে না আই ক্যাপ, এবং এক্স প্রাইম দিকে কি থাকে মাইনাস আই ক্যাপ, এদিকে জে ক্যাপ না এদিকে মাইনাস জে ক্যাপ।
এবার প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা কি, প্রশ্নটা খুব সিম্পল। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে যেটা ছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 মিটার। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 মিটার মানে এইটুকু, ঠিক আছে? তাহলে এটা একটা দূরত্ব। সো এটাকে যদি ও এ বলি তাহলে ও এ একটা ভেক্টর। যে ও এ ভেক্টরটার মান কত হবে? না ও এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 5 মিটার। তাহলে কোন দিকে রয়েছে? আই ক্যাপ। অর্থাৎ এর ভেক্টরটা হবে তোমার হচ্ছে কত? আই ক্যাপ। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে? যে কোশ্চেন বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে কোনো বস্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 মিটার যায়, তাহলে বস্তুটির সরণ কত হবে? বস্তুটির সরণ হবে তোমার কত হবে এখানে? 5 আই ক্যাপ। অর্থাৎ 5 আই ক্যাপ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে ভেক্টর রূপ চেয়েছি। সরণ কত হবে? 5 আই ক্যাপ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে? এ ভেক্টরের উপাংশগুলি এক্স অক্ষ বরাবর এতটা, ওয়াই অক্ষ বরাবর এতটা, এ এক্স এবং এ ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে এই ভেক্টরটির পরম মান কত? এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে না। কেন থাকবে না? এত সহজ কোশ্চেন পরীক্ষায় থাকলে পরীক্ষায় কোশ্চেনের মান ঠিক থাকবে না। দেখো এখানে যেটা বলেছে এ এক্স দেওয়া রয়েছে, সেটা কত? না 10.5। সেটা কত? না 10.5। আর এ ওয়াই কত দেওয়া আছে? এ ওয়াই দেওয়া আছে 15.2। তাহলে এই ভেক্টরের মান চেয়েছে। তাহলে তুমি এখানে এই ভেক্টরটা ভাবো কি আসবে? এই ভেক্টর মানে কি? এই ভেক্টর মানে এ এক্স অফ আই ক্যাপ, এ ওয়াই অফ জে ক্যাপ। তাহলে এ সমান সমান কি? মড অফ এ ভেক্টর। মড অফ এ ভেক্টর মানে কি? রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস 10.5 স্কোয়ার প্লাস 15.2 তার হোল স্কোয়ার, এত ইউনিট। এবার প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে? 10.5 আর 15.2। 10.5 রুট ওভার অফ 10.5 তার স্কোয়ার প্লাস 15.5 তার স্কোয়ার, 15.2 সরি 15.2 তার স্কোয়ার। তাহলে কত আসলো? 18.47। তার মানে এটা কত? 18.47 এত একক। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা খুব সিম্পল। এখানে 18.47 অর্থাৎ 18.5। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। একটা ভেক্টর এই ভেক্টরের এক্স উপাংশ এবং ওয়াই উপাংশ দিয়ে দিয়েছে, তাহলে তার পরম মান কত হবে? 18.5 মিটার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেন বলেছে দেখো এই ভেক্টরের উপাংশ দেওয়া আছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর মাইনাস দিকে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই অক্ষ বরাবর উপাংশ দেওয়া আছে। আচ্ছা, ধনাত্মক এক্স অক্ষের মধ্যে ওই ভেক্টর এবং এই ভেক্টর এবং ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত? এই কোশ্চেনগুলো স্টুডেন্টরা খুব ভুল করে। কেননা এটা ভুল করারই কোশ্চেন। দেখো এখানে কয়েকটা পয়েন্ট তোমাকে খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে। অঙ্কটা যে আমি করাতে পারবো তা নয়, কিন্তু অঙ্কটা তোমাকে ভালো করে বুঝতে হবে। খুবই সহজ কোশ্চেন, কিন্তু আমরা ছোট্ট একটা জিনিসের জন্য ভুল করি। তুমি খুব সিম্পলভাবে বলো তো এখানে এই ভেক্টরটা কি? এই ভেক্টর কিন্তু আমি লিখতে পারি কত? না 5.6 আই ক্যাপ মাইনাস 4.7 জে ক্যাপ। খুব ভালো কথা। আর একটা কি? বি ভেক্টর কত? না বি ভেক্টর আমরা ধরে নিলাম সাপোজ জাস্ট আই ক্যাপ, কারণ এক্স অক্ষের বলেছে, ধনাত্মক এক্স অক্ষ, জাস্ট আই ক্যাপ। এবার তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করছি। আচ্ছা বলো তো এই ভেক্টরটা কোথায় রয়েছে? খুব সিম্পলভাবে বলতে পারি এটা কিন্তু তোমার চতুর্থ পদে রয়েছে। যদি আমরা বলি এইটুকু তোমার হচ্ছে কি এ এক্স আর এইটুকু তোমার হচ্ছে কি এ ওয়াই, এটা এ এক্স এটা ও এ ওয়াই, তাহলে এ এক্সটা পজিটিভ আর এ ওয়াইটা মাইনাস নেগেটিভ। তাহলে চতুর্থ পদে, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কিন্তু এটা আসবে। তাহলে এটা এক্স অক্ষের ধারণা, এটা আমরা বি ভেক্টর বলছি। আর আমরা এই দিকে কিন্তু আমরা একটা ভেক্টর বললাম যেটা কি এ ভেক্টর, যেটা আমরা এই ভেক্টরটা বলছি। তো যখনই আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব তখন কিন্তু এই মানটা বেরোবে।
স্টুডেন্টরা যেটা ভুল করবে এখানে সব থেকে, যখনই আমরা এ ডট বি সমান সমান এ বি কস থিটা করে বের করবো, হামেশাই এই কোণটা বেরোবে। দুঃখের বিষয় কোণ কিন্তু এটা নয়, উত্তর কিন্তু হবে এটা, অর্থাৎ 360 ডিগ্রি থেকে তুমি যে মানটা পাবে সেই মানটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করার পরে যেটা পাবে সেটাই তোমার উত্তর হবে। কারণ মাথায় রাখতে হবে এখানে কিন্তু ভেক্টরটা তোমাকে দেওয়া আছে এইভাবে, এই বিষয়টা থেকে কোয়ার্ডিনেটটা আগে ভালো করে চুজ করতে হবে। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেই ভেক্টর এখান থেকে কতটা কোণ সৃষ্টি করলো সেটা তোমার হিসাব করতে হবে। আর এ ডট বি সবসময় এ এবং বি এর মধ্যবর্তী কোণটাই বের করে। যাক, যারা বুঝতে পেরেছো খুব ভালো, না বুঝতে পারলে কিছু বলার নেই, আর এর থেকে সহজ ভাষায় আমার বলা সম্ভব নয়। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা এখানে এ এ এবং বি এর মধ্যবর্তী কোণ বের করব। মধ্যবর্তী কোণ আমরা কি করে বলতে পারি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এ বি কস থিটা। এক কথায় থিটা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স অফ এ ডট বি বাই মড এ ইন্টু মড বি। বেশ ভালো কথা। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এটা কিন্তু অ্যান্সার নয়। অ্যান্সার কি বললাম, এটা থিটা পাবো, তাহলে 360 ডিগ্রি মানে যেটা করতে হবে সেটা অ্যান্সার হবে। তাহলে এখানে এ ডট বি কত বলো তো, এ ডট বি হলো আই আই মানে একমাত্র কস ইনভার্স উপরে যেটা থাকবে 5.6। আচ্ছা, মড এ মানে কত, রুট ওভার অফ 5.6 এর স্কোয়ার প্লাস 4.7 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে থাকতে পারে কোনো সমস্যা নেই, প্লাস হয়ে যাবে। আর মড বি স্কোয়ার মানে একটা 1, তাহলে যেটা দাঁড়ালো যে কসে, তাহলে উত্তর কত হবে, সুতরাং উত্তর হবে থিটা প্রাইম যদি বলি 360 ডিগ্রি মাইনাস কস ইনভার্স 5.6 বাই রুট ওভার অফ দিস, এটাই আনসার। তো দেখা যাক কত আসে। আমরা এখানে কি বলতে পারি, 360 ডিগ্রি 5.6 বাই 5.6 4.7, তাই তো 5.7। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিচ্ছি। 360 মাইনাস cos ইনভার্স 5.6 বাই রুট ওভার অফ 5.6 তার হোল স্কোয়ার প্লাস 4.7 তার হোল স্কোয়ার। আচ্ছা, উত্তর কত আসে ভালো করে দেখো, উত্তর আসবে কিন্তু 319 ডিগ্রি মানে 320 ডিগ্রি। দেখো অনেকে আমরা যদি এই জায়গাটাকে কেটে দেই, এই জায়গাটাকে কেটে দেই, তাহলে কিন্তু তোমার 40 ডিগ্রি আসে অ্যান্সার। কিন্তু অনেকে 40 ডিগ্রি ভাববে, 40 ডিগ্রি কিন্তু অ্যান্সার নয়, ঠিক আছে। এখানে কত আসলো, এখানে কিন্তু তোমার আসলো 320 ডিগ্রি। অনেকেই ভাববে এটা 40 ডিগ্রি, 40 ডিগ্রি নয়। তাহলে এখানে কি হতে পারে অ্যান্সার, এখানে যেটা হবে 320 ডিগ্রি, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কখনো কখনো এখানে ওরা একটু বোকামি করে, এখানে 40 ডিগ্রি অপশনটাও দেবে, আর সেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে 40 ডিগ্রি করবে, এটা কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে। বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে, পরবর্তী কোশ্চেন বলছে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ কত। এ তো বাচ্চা কোশ্চেন, এটা মানে এত সহজ কোশ্চেন আসাটা ঠিক নয়, তো আমরা এমনি শিখছি, কোনো সমস্যা নেই। পরবর্তী কোশ্চেন কি আছে না, পরবর্তী কোশ্চেন যেটা আছে এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত। আমি একবারে বের করছি, একবারে বের করব কি, আগে এ ভেক্টর আর বি ভেক্টর লিখে নেই। এ ভেক্টর এখানে যেটা বলেছে -2i 5j 2k, -2i 5j প্লাস 2k, ঠিক, প্লাস 2k। আর বি ভেক্টর সমান কি আছে না, বি ভেক্টর সমান যেটা রয়েছে -4i ক্যাপ -2j ক্যাপ এবং -3k ক্যাপ, এটা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত, ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এবার প্রশ্ন, থিটা যদি হয় তাহলে এক কথায় থিটা সমান সমান কি না, cos ইনভার্স a ডট বি বাই মড এ মড বি, একটা লাইন লিখলাম, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে cos ইনভার্স সেটা কত, a ডট বি মানে তোমার হচ্ছে 4 দুগুণ 8 প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে 5 দুগুণ 10 প্লাস 10 3 দুগুণ 6 -6 বাই রুট ওভার অফ এটা কত 4 প্লাস 25 প্লাস 4 রুট ওভার অফ 16
+4 +9। তাহলে উপরেরটা কত আসলো ভালো করে দেখো, উপরেরটা যেটা আসলো তোমার 18 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে 18 থেকে 6 বাদ দিলে 12। তাহলে যেটা আসলো cos ইনভার্স উপরে 12, নিচে কত? নিচে এখানে 25 আর 8 এ 33, 33 ইন্টু 25 আর 4 এ 29, 33 ইন্টু 29 তাহলে কি দাঁড়ালো? 6 16 এবং 9 এ 25 আর 4 এ 29 আর 25 আর 8 এ 33, 5 8 এ 33। তাহলে এটা তোমার হচ্ছে কি অপশন। তাহলে cos ইনভার্স কি আসলো? তাহলে cos ইনভার্স 12/√33 ইন্টু 29। চলো দেখা যাক কি আসে। cos ইনভার্স 12/33 ইন্টু 29 অর্থাৎ কত হবে? 67 মানে 67 ডিগ্রি বা 65 67 এরকম কাছাকাছি, এক্সাক্ট মান যদি আমরা দেখি তাহলে এখানে কি হবে? এটা 67 ডিগ্রি। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে এখান থেকে? দেখো অ্যান্সারটা 67 ডিগ্রি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারণ দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আসলো? 67 ডিগ্রি। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আয়তন একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি, নাকি তোমার হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি? দেখো এখানে প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে হতে হতো। আয়তন একটি লব্ধ একক, আবার আয়তন একটি স্কেলার রাশি। যেহেতু বলেছে আয়তন একটি, সবগুলোর উত্তর কিন্তু রাশিতে দেওয়া আছে। দেখো এখানে স্কেলার রাশি, ভেক্টর রাশি, আবার মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশি লব্ধ রাশি কখনো হয় না, মৌলিক একক লব্ধ একক হয়। যদি এখানে লব্ধ একক থাকতো তাহলে ঠিক আছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফলে তিনটি মানে ভৌত রাশি তিনটি প্রাথমিক এককের সাহায্যে গঠিত হচ্ছে, অর্থাৎ লব্ধ এককও উত্তর হতে পারতো, আবার স্কেলার রাশি হতে পারতো। যেহেতু একক নেই তাহলে এখানকার অপশন কি হবে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আয়তন একটি স্কেলার রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেনটা আমরা দেখছি এখানে খুবই সহজ কোশ্চেন। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? একটু আগে যেটা করলাম ওইরকম টাইপস কোশ্চেন। চলো আমরা দেখছি কি আসে। এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে, কিচ্ছু নেই। কি আছে? আমি জাস্ট এ ভেক্টর আর বি ভেক্টরটাকে তুলে নিচ্ছি, তারপরে ক্যালকুলেশনটা করছি। এ ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু তোমার 2i ক্যাপ মাইনাস 10j ক্যাপ। ধরলাম এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে সেক্ষেত্রে কত হবে? থিটা ইজ ইকুয়ালস টু, একবারে বলতে পারি cos ইনভার্স, কারণ আমরা জানি a ডট বি সমান সমান এ বি কস থিটা। a ডট বি মানে আমরা বলতে পারি, আচ্ছা এখানে একটা লাইন লিখলাম a ডট বি বাই মড এ মড বি। a ডট বি সমান সমান এ বি কস থিটা, তো একবারে থিটা সমান সমান cos ইনভার্স অফ দিস। আচ্ছা a ডট বি মানে কত? i ডট i মানে এখানে 2 হবে উপরে। আচ্ছা cos ইনভার্স উপরে 2 মাইনাসে মাইনাসে প্লাস 50 মানে 52 রুট ওভার অফ 1 প্লাস 25 রুট ওভার অফ 4 প্লাস 100। তাহলে কি দাঁড়ালো? cos ইনভার্স উপরে 52, নিচে রুট ওভার অফ 26 আর রুট ওভার অফ 104। তাহলে এক কাজ করা যায়, cos ইনভার্স 52 এখান থেকে আমরা √26 ইন্টু √26 ইন্টু √2 করতে পারি। কেন না? ভালো করে দেখো, 26 ইন্টু, আচ্ছা 26 ইন্টু 4, এটা 2 নয়, এটা 4, এটা 4 মানে 104 মানে 4 ইন্টু 26। তাহলে এই √26 মানে জাস্ট 26 বেরিয়ে গেল। তাহলে আমরা বলতে পারি cos ইনভার্স 52/26 √4। তো এটা কাটাকাটি করলে কত করে দেখবে?
এটা পড়ে থাকলে জাস্ট 2। তার মানে এটাকে আমরা কাজ করতে পারি cos ইনভার্স, হ্যাঁ, 2/2, 2/2। আচ্ছা 26, তাহলে 2/2 কত? 1। 1 যদি হয় cos ইনভার্স 1 এর মান কত? cos ইনভার্স 1 এর মান 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে তোমার হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। অর্থাৎ এ এবং বি এর অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ cos 1 মানে কি? cos 0 ডিগ্রি মান 1 হয়। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে? যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এটা হয়, তাদের লব্ধি আমরা বের করব এবং এক্স লব্ধি ভেক্টর এবং এক্স মানে ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ কত। এটা পাতি কোশ্চেন, কিচ্ছু নেই, আমাদের জাস্ট সিম্পলি দেখতে হচ্ছে। এখানে দেখো কি বলেছে এখানে, তার জন্য আমাকে প্রথমে অঙ্কটা আগে টুকতে হবে। এখানে এ ভেক্টরটা কি বলেছে? এ ভেক্টর বলেছে না 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আর বি ভেক্টর কত বলেছে? না বি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস সরি আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করা হয়, প্রথমত এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা হবে i1 মানে তার মানে এখানে যেটা আসলো 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ভালো করে দেখো, যোগ করে জাস্ট কে আমি যোগ করেছি। আর এক্স অক্ষের মধ্যে, এক্স অক্ষ মানে ধরো তোমাকে একটা ভেক্টর বললাম সি ভেক্টর, যেটা কোন দিকে? এক্স অক্ষ মানে কি? জাস্ট সেটা আই ক্যাপ। তাহলে এই ভেক্টরের সঙ্গে সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত চেয়েছে। খুব সিম্পল বিষয়। মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স, প্রথমত এই ভেক্টরটা না আমি সাপোজ ডি দিলাম, তাহলে ডি ভেক্টর ডট সি ভেক্টর মানে ডি ভেক্টর ডট সি ভেক্টর বাই মড ডি মড সি। দেখো মড ডি বলে কিছু নেই, মড ডি বলতে এ প্লাস বিকে বোঝানো হচ্ছে এটা। তাহলে কস ইনভার্স মড এ ডট বি মানে এর সঙ্গে জাস্ট আই অ্যাক্টিভ থাকবে, তাহলে এটা 5, বাকিগুলো 0 হবে। কেন না i1 বাকিগুলো 0, বা i1 ij 0 এবং ik 0। এবার মড এটা তো 1, এবার এর ক্ষেত্রে কত হবে? রুট ওভার অফ 25 প্লাস 16 প্লাস 9 ইন্টু 1, তাহলে কত আসলো? কস ইনভার্স উপরে যেটা আসলো তোমার 5 বাই রুট ওভার অফ 25 25 50। এবার 50 মানে কত? 5 5 25 ইন্টু 5√2, তাহলে কস ইনভার্স আমরা বলতে পারি 5/5√2। কেন? আমি বলতে পারি 5 ইন্টু 5 ইন্টু 2, 5 5 25 দেখুন 50, 5 5 দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেলো, এই 5 এই 5 কেটে গেলো, তাহলে কী পড়ে থাকলো? না কস ইনভার্স হাফ রুট 1/√2। 1/√2 মানে কত? 45 ডিগ্রি বা π/4। এবার যেটা অপশন থাকবে, তাহলে এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হতে পারে, π/4 হতে পারে, অথবা কস ইনভার্স হাফ হতে পারে। তাহলে এখানে কোন অপশনটা হবে এখানে অ্যান্সার? কস ইনভার্স। আচ্ছা অপশন নাম্বার সিও হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে 5/√50, মানে আমরা জাস্ট একটু অ্যাডভান্স 5/√50, এটা থেকে আমরা এগিয়ে গেছি, ওরা এগিয়ে জানি, ব্যাপারটা সেম। অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা একটু দেখে নেবে, বুঝতে পারবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন যেটা আছে এখানে, পরবর্তী কোশ্চেন কি আছে? এ ক্রস বি এবং বি ক্রস এ এর মধ্যবর্তী কোণের মান কত? এগুলো কোশ্চেন মানে অবান্তর কোশ্চেন, এগুলো কোশ্চেন পরীক্ষায় থাকবে না, ঠিক আছে? এত সহজ কোশ্চেন থাকলে তো কোশ্চেনের কোনো মান থাকবে না। দেখো আমরা খুব ভালো করে জানি যে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। যদি তোমাকে বলা হয় এক্স ক্রস, তোমাকে প্রশ্ন করা হয়, ধরো
পি ক্রস কিউ, এদের যা মান হবে উল্টে করে লিখলে একটা মাইনাস চিহ্ন আসে, কিউ ক্রস পি। তার মানে আমি বলতে পারি এই ভেক্টরটা এবং তার উল্টো ভেক্টরটার মধ্যবর্তী কোণ কত? মাইনাস। মাইনাস মানে কি? তারা পরস্পর বিপরীত। একটা ভেক্টর যদি এইদিকে হয়, এই ভেক্টর যদি এইদিকে হয়, হ্যাঁ, ধরো না পি এইদিকে, কিউ এইদিকে, তাহলে পি ক্রস কিউ মানে এটা তলকে নির্দেশ করছে। তাহলে আর যদি তোমার এদের মধ্যবর্তী মানে ক্রস প্রোডাক্টটা যদি এইদিকে নির্দেশ করে, তাহলে কিউ মাইনাস কিউ ক্রস পি উল্টো দিকে মাইনাস দিকে নির্দেশ করে। অর্থাৎ এরা পরস্পর সমান্তর কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। মানে মেইন কথা হচ্ছে গিয়ে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, বা অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পাই এ ক্রস বি যেই দিকে হবে, বি ক্রস এ সমান্তরাল হবে কিন্তু আর বিপরীত দিকে হবে। এটাকে তো মাথায় রাখবে। মানে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট যা হয়, ভেক্টর দুটি উল্টো ক্রস প্রোডাক্ট করলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ব্যাস এটুকুই। নিম্নলিখিত ভেক্টরগুলির মধ্যে কোনটি একক ভেক্টর? দেখো খুব সিম্পল বিষয়, এখানে জাস্ট এমনি চেক করলে হবে, এত তোমাকে ভাবার কোনো প্রশ্নই আসে না। প্রথমে এই ভেক্টরটার মান কত? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটার মান কত? প্রথম ভেক্টরটার মান কিন্তু √1 + 1 মানে √2, তাহলে নিশ্চয়ই 1 নয়। দ্বিতীয় ভেক্টরটার মান কত? sin² থিটা + cos² থিটা, মানে এটা কিন্তু তোমার হচ্ছে 1, অর্থাৎ sin² থিটা + cos² থিটা = 1। তৃতীয় ভেক্টরটার মান কত? sin² থিটা প্লাস 4 cos² থিটা, এটা নিশ্চয়ই 1 নয়। এটা কত? পরবর্তী ভেক্টরটা কত? সেটা হচ্ছে তোমার কি বলেছে? 1/√3 i cap j, 1/√3 i cap j মানে √1 + 1 মানে √2/3। তাহলে দেখো একমাত্র তোমার হচ্ছে গিয়ে অপশন বিটাই হচ্ছে কারেক্ট আনসার। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যেটা অ্যান্সার হবে সেটা কি? cos থিটা মাইনাস cos থিটা i cap মাইনাস sin থিটা j cap। অর্থাৎ এটাকে যদি একটা ভেক্টর বলা হয় যেখানে x এবং y এর কম্পোনেন্ট কি, এর বর্গ বর্গগুলো কি 1 হচ্ছে, অর্থাৎ এটি একটি একক ভেক্টর। পরবর্তী কোশ্চেন কি আছে? যে পি একটা ভেক্টর দেওয়া আছে এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? এরকম অঙ্ক আমরা সচরাচর করেই যাচ্ছি। কি হবে? খুব সিম্পল বিষয়। ধরো না পি একটা ভেক্টর আমরা এখানে কল্পনা করছি, পি ভেক্টরটা দেওয়া আছে এখানে। পি ভেক্টরটা কত দেওয়া আছে? না, পি ভেক্টর দেওয়া আছে তোমার 6i cap প্লাস 4√2 j cap, আচ্ছা 4√2 k cap প্লাস 4√2 k cap। আর জেড অক্ষ ধরে একটা ভেক্টর তোমার কিউ, যেটা কোন দিকে আছে, জেড অক্ষ মানে জাস্ট কে ক্যাপ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? খুব সিম্পল বিষয়, ধরে এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে থিটা যদি হয় তাহলে থিটা সমান সমান cos ইনভার্স এটাই, এবং পি ডট কিউ করলে কি হবে? জাস্ট 4√2 হবে, কেননা এইটার সঙ্গে এটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, মানে এটা রিঅ্যাক্টিভ বাকিগুলো ইনঅ্যাক্টিভ, বাই √, এটা মানে 36, এটা মানে তোমার হচ্ছে 16 × 2 মানে 32, এটা মানে 16 × 2 মানে 32, তাহলে 32 32 64, 64 36 মানে 100। তাহলে যেটা দাঁড়ালো cos ইনভার্স 4√2/100, তাহলে 25, হ্যাঁ √2 তাহলে cos ইনভার্স √2/25। কি এখানে অপশন থাকতে পারে দেখি? √2/25 আছে কি সেটা আগে দেখি। অপশন নাম্বার এ হবে না। তারপরে কি বলছে এখানে? হ্যাঁ, অপশন নাম্বার সি হবে 2√2/5। কেন? না, ভালো করে দেখো এখানে তোমার এখানে যে বিষয়টা রয়েছে এটা, তুমি যদি এক কাজ করে এখানে যে কি আসবে 25, তো 2√2 করলে কত আসবে? 50, 2√2/50। ও সরি, এটা মাত্র 10 বেরোবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু দেখো মাত্র 10 বেরোবে। এখান থেকে কাজ করে খুঁজি 100, এখান থেকে বেরোবে কত? 10। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসলো? এখানে জাস্ট 5, তাহলে 2√2 এমনিতেই বেরিয়ে আসলো 2√2/5,
ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনটা দেখবে, বেরিয়ে যাবে কত, cos ইনভার্স 2√2 5/5, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল, এখান থেকে 10 বেরোবে, 4-এর সঙ্গে 10 কাটাকাটি করে 2/5 হবে, 2√2/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2√2/5। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। এখানে যেটা বলেছে যে যদি দুটি ভেক্টর এ এবং বি এদের মধ্যে সম্পর্ক a প্লাস বি সমান সমান মড অফ a মাইনাস বি, তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। পাতি কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। এদের মধ্যবর্তী কোণ যেটা হবে 90 ডিগ্রি হবে। কি করে দেখো, এখানে যেটা বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন a প্লাস বি তার মান সমান সমান a মাইনাস বি তার মান। তাই যদি হয় তাদের মধ্যবর্তী কোণ কত? আমরা এবার ধরে নিলাম এ বির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা এটা মান মান মানে কি বলতো? আমরা জানি রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান সমান রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এবার উভয় দিকে যে আমরা বর্গ তুলে দিই, বর্গ তুলে দিলে ভালো করে দেখো লেখা যেটা আছে এখানে, যেটা বর্গ তুলে দিই এটার সঙ্গে এ স্কোয়ারের সঙ্গে এটা কাটবে, বর্গবর্তন তুলনার পরে এটা কাটবে, তাহলে পড়ে থাকলো 2ab cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2ab cos থিটা। তাহলে আমরা বলতে পারি 4ab cos থিটা অর্থাৎ সমান সমান 0। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু 0, থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রি মান 0, যেখানে যখন কি 4ab নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এ এবং বি এর মান, তাহলে এই দুটি ভেক্টর সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত হবে? মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টরের দিকে এই ভেক্টর সমান সমান দিস ভেক্টর উপাংশের মান কত। আমি তোমাদের বলবো এটি একটি এতক্ষণ পরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ এবং টপ সিরিজের কোশ্চেন পেয়েছি, যেটা এক্সামে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তোমাকে ছোট্ট একটা বিষয় বলে দিচ্ছি, তারপরে আমি ওইদিকে আসছি। আচ্ছা, ধরে নাও তোমাকে আমি সিম্পল একটা কোশ্চেন করলাম, এটা একটা ভেক্টর, আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। প্রশ্ন যদি তোমাকে করা হয় বি ভেক্টরের দিকে এ ভেক্টরের কতটুকু উপাংশ, বি ভেক্টরের দিকে এ ভেক্টর উপাংশ কত, নতুবা এ ভেক্টরের দিকে বি ভেক্টর উপাংশ কত, তোমাকে বুঝতে হবে তোমার কাছে কোশ্চেন কি চেয়েছে। এখানে তোমাকে আমি প্রশ্ন করলাম না বি ভেক্টরের দিকে এ এর উপাংশ কত, তাহলে যখনই বলা হবে কোনো কিছুর দিকে যার উপাংশ বের করতে বলবে, সেটাই আমরা বের করব, এ cos থিটা আমাদের কাছে চেয়েছে। তাহলে এ cos থিটা সমান সমান কি লিখবো? এ ডট বি বাই মড বি। যদি এ ভেক্টরের উপর বি এর উপাংশ চায়, তাহলে আমরা কি বলবো, না বি যার চাইবে এই ভেক্টরের উপর যার উপাংশ চাইবে, তাহলে বি cos থিটা আমার কাছে চেয়েছে সমান সমান এ ডট বি বাই মড এ। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনার বক্তব্য বুঝতে পেরেছি, কিন্তু একটা প্রশ্ন এইরকমটা কেন? খুব বিষয় দেখো, তোমাকে আমি সিম্পলভাবে একটা প্রশ্ন করছি, যে ধরনের এটা একটা এ ভেক্টর, এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তোমাকে প্রশ্ন করা এ এর কতটা অংশ এদিকে রয়েছে, না এ cos থিটা, এর অবিলম্ব দিকে কতটা অংশ রয়েছে, না এ sin থিটা। তা এটা কি এ এর কতটা অংশ অনুভূমিক দিকে আছে, ঠিক এটাই বলতে পারো। আরও এটাকে আমরা প্রজেকশন বলতে পারি বা ছায়া বলতে পারি, এ ভেক্টর কতটা ছায়া এই অনুভূমিক দিকে রয়েছে, এই অর্থাৎ এ ভেক্টর যতটা এ cos থিটা, এটাই আমরা এখানে চাইছি। আমরা বলতে পারি এ ডট বি সমান সমান এ বি cos থিটা। তাহলে এখান থেকে এ cos থিটার সমান সমান কি হবে, এ ডট বি বাই বি, অর্থাৎ এ এর এ cos থিটার অংশটাই হচ্ছে কি তোমার এ ডট বি বাই বি, এটাই হচ্ছে তোমার হচ্ছে কি
অমুকের দিকে এক্স অক্ষের দিকে এই ভেক্টরের উপাংশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ধারণাটার উপর ভিত্তি করে আমাদের কাছে কি অ্যান্সারটা দিতে হয়। এই ভেক্টরের দিকে এর উপাংশ, তার মানে এই ভেক্টরকে যদি আমি বি বলি আর এই ভেক্টর বলি, মানে এই ভেক্টর দেওয়া আছে, তাহলে কি করতে পারি এখানে, কোশ্চেনটা আগে লিখি। দেখো আমি তোমাকে বললাম, সাপোজ আমরা বললাম কি বি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর এই ভেক্টর তো তোমার দেওয়াই আছে, তাহলে এই ভেক্টর মানে কি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। কার দিকে, না ধরো তোমার হচ্ছে বিটা এইদিকে, এটা এইদিকে, বি ভেক্টরের দিকে এ এর উপাংশ, তার মানে এই দিকে চেয়েছে, তাহলে এটা এ এটা বি, বি এর দিকে, তাহলে এ কস থিটা চেয়েছে তোমার কাছে। তাহলে যে কাজটা করতে হবে, এ কস থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি বাই মড বি। তাহলে ভাবো কি হবে এখান থেকে, এ ডট বি মানে 2 প্লাস 3 বাই মড বি মানে কি রুট ওভার অফ 1 প্লাস 1, মানে যেটা আসলো 5/√2। দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন, 5/√2। অপশন আছে কি, ডেফিনেটলি অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে কোনো সন্দেহের কারণ নেই। অর্থাৎ মাথায় রাখতে হবে কোন ভেক্টরের দিকে কার ছায়া চেয়েছে, যার যে ভেক্টর দিকে যাক সমস্যা নেই, যার উপাংশ বের করতে পারে সেই কস থেকে বের করতে হবে। ধরুন রাম ভেক্টরের দিকে শ্যাম ভেক্টরের উপাংশ চেয়েছে, তাহলে শ্যাম কস থেকে বের করতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে, পরবর্তী কোশ্চেন যেটা বলেছে যে এ ক্রস বি সমান সমান রুট ওভার অফ এ ডট বি হলে, এ ক্রস বি এর মান সমান সমান রুট ওভার অফ এ ডট বি হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত। এ পাতি কোশ্চেন, এটা তোমাদের ক্লাস 12-এর 11-এর সিম্পল ফিজিক্সের কোশ্চেন, ফিজিক্স বইয়ের কোশ্চেন এটা। দেখো এখানে যে শর্তটা দিয়েছে সেটা তোমার হচ্ছে কি এ ক্রস বি ভেক্টর এর মান ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3 এ ডট বি। আচ্ছা আমরা কি জানি, এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, আর এ ডট বি সমান সমান এ বি কস থিটা। এখানে একটা এন ক্যাপ থাকে, যেহেতু মান চেয়েছে তাহলে শুধুমাত্র সাইন থিটা হবে। তাহলে আমরা বলতে পারি এটা মানে জাস্ট এটা এ বি সাইন থিটা, আর এটা মানে কি √3 ইন্টু এ বি কস থিটা। তাহলে এ বি যদি আমরা কেটে দিই, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু √3 মানে ট্যান 60 ডিগ্রি, মানে থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। আচ্ছা এবার কি, এবার ওরা বলছে মড অফ এ প্লাস বি এর মান কত। তা মড অফ এ প্লাস বি মানে কি, মড অফ এ প্লাস বি মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার প্রশ্ন, রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার তো বুঝতে পারলাম, এবার 2 ইন্টু এ বি কস থিটার মান কত, 60 ডিগ্রি, কস 60 মান কত হাফ, মানে আমি যে হাফ বসিয়ে কেটে দিই তাহলে কত, তাহলে যেটা দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জাস্ট এ বি টু দি পাওয়ার রুট মানে হাফ। তাহলে এইটা হচ্ছে তোমাদের কোশ্চেনের আনসার। তাহলে কি হবে এখানে দেখো, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি রুট ওভার অফ দিস ছিল, বা এটাকে হাফ বলা যেতে পারে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন যেটা আছে, যদি এই ভেক্টর একটি যদি এই ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ একটি একক ভেক্টর হয়, তবে এর লম্ব আরেকটি ভেক্টর লেখো। খুব সিম্পল বিষয়, একটা ভেক্টর দিয়েছে, তবে এর লম্ব আরেকটি ভেক্টর, মানে লম্ব ভেক্টরটা চেয়েছে। কি করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এর লম্ব ভেক্টর কী হবে, খুব সিম্পলভাবে আমরা দেখব। তোমাকে এটা কোশ্চেন করার জন্য কোনো ম্যাথামেটিক্স করতে হবে না, এমনি এমনি হয়ে যাবে। বলতো এই ভেক্টরটা কোথায় রয়েছে, এক্স ওয়াই তলে রয়েছে, এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম। খুব সিম্পলভাবে কোথায় রয়েছে, এক্স ওয়াই তলে, কারণ 4i মাইনাস 3j, তাহলে 4i মাইনাস 3j মানে এইরকম কোনো একটা জায়গায় রয়েছে, 4i মাইনাস 3j, মানে এটা তোমার এ ভেক্টর। অবশ্যই এটা কিন্তু এক্স ওয়াই তলে রয়েছে,
তার লম্ব ভেক্টরটা কোন দিকে হবে? জেড অক্ষ বরাবর, হয় সেটা কে ক্যাপ হবে বা মাইনাস কে হবে। তাহলে এখানে দেখো, এখানে কে ক্যাপ বরাবর কিন্তু অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এটাও কিন্তু তোমার যে এক্স ওয়াই তলে রয়েছে, এটাও এক্স ওয়াই তলে রয়েছে, এটা এক্স অক্ষ বরাবর রয়েছে, অর্থাৎ সি দেখেরটা কি কে ক্যাপ বরাবর, সে 7 থাকুক যাই থাকুক না কেন এক্স ওয়াই তলের সঙ্গে লম্ব ভেক্টর মানে কি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওই জন্য এই কোশ্চেনটার অ্যান্সার করার কোনো মানেই হয় না। এবার একটা বিষয়, ইতিমধ্যে তোমরা অনেক কিছু তথ্য পেয়ে গেছো, ভিডিওর লেন্থও অনেকটা বেড়ে গেল, প্রায় 50 মিনিট। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি তোমাদের পাশে রয়েছি, যত রকম ভিডিও দরকার আমি তোমাদের ধাপে ধাপে সমস্ত ভিডিও দিতে শুরু করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আমরা আবার কিছু তথ্য নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।